তো ওয়েলকাম টু দ্য চ্যানেলে সকলকে স্বাগতম। তো এএনএম জিএনএম নার্সিং 2026। তো এই ভিডিওতে আমরা দেখে নেব সরকারি কলেজে ভর্তির সম্ভাবনা কতটা রয়েছে, সিট ম্যাট্রিক্স এবং প্রিভিয়াস ইয়ার ডেটা ভিত্তিক একটি পূর্ণাঙ্গ গাইডলাইন তোমাদের জন্য থাকছে। তো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং সম্পূর্ণ ভিডিওটি দেখো। তো প্রথমে দেখো রেজাল্টের পর আপনার পরবর্তী পদক্ষেপ কি। তো কাউন্সিলের 3টি মূল স্তম্ভ। তো প্রথমে দেখো সিট কমছে না, জিএনএম এবং এএনএম এর জন্য সিট সংখ্যা অপরিবর্তিত থাকছে, বরং কিছু ক্ষেত্রে সিট বাড়ছে, যেমন আইডিবিজি তে নতুন 100টি সিট যুক্ত হয়েছে। নেক্সট, র্যাঙ্ক কম্প্রেশন, স্কোরের ভিত্তিতে র্যাঙ্কের হিউজ রদবদল হয়েছে, বিশেষত মাঝামাঝি স্কোরে 60 থেকে 70 যে ক্যান্ডিডেটদের ভিড় কিন্তু মারাত্মক এখানে। নেক্সট, ক্যাটাগরির সমীকরণ, ওবিসি, এসসি এবং ইডব্লিউএস এর ক্ষেত্রে নিয়মে বড়সড় পরিবর্তনের কারণে এই বছরের কাট আপ র্যাঙ্ক গত বছরের ডেটাকে পুরোপুরি অনুসরণ করবে না কিন্তু। তো 2026 সিট ম্যাট্রিক্স, মোট সরকারি সিট কত। তো দেখো এখানে এএনএম ফিমেল মোট সিট রয়েছে 875টি। প্লাস পয়েন্ট কি, আইডি বিজিতে নতুন 100টি সিট যুক্ত হয়ে সম্ভাব্য সিট দাঁড়িয়েছে 975 প্লাস। এবার জিএনএম ফিমেল প্লাস মেল যদি এখানে দেখি, তো জিএনএম এ ফিমেলদের 2742টি সিট রয়েছে। আদ্রা কলেজের 40 থেকে 50টি সিট যুক্ত হলে আরও এখানে কিন্তু বাড়তে পারে। আর জিএনএম এ মেল যদি দেখি 120টি সিট, বাঘাযতীন এবং অশোকনগর এনটিএস। তো গুজবে কান দেবেন না, গত বছরের তুলনায় কোনো সিট কমানো হয়নি, আপনার সুযোগ আগের মতোই রয়েছে এখানে সবার। তো গত 2 বছরের কাট আপ ট্রেন্ড যদি আমরা দেখে নিই, তো এখানে দেখো 2024-এ এএনএম জেনারেল ক্লোজিং র্যাঙ্ক যদি দেখি 686। তো এলটেড কলেজ কি, রঘুনাথপুর এসডি। দেখো 2026 এএনএম এসসি ক্যাটাগরি ক্লোজিং র্যাঙ্ক 1632, এলটেড কলেজ রঘুনাথপুর এসডি। নেক্সট 2025 এএনএম জেনারেল ক্লোজিং র্যাঙ্ক 837, কাকদ্বীপ হসপিটাল। 2025-এ জিএনএম জেনারেল ক্লোজিং র্যাঙ্ক 3997, এলটেড কলেজ যদি দেখি কালনা সেন্ট্রাল। নেক্সট 2025 জিএনএম ওবিসি বি ক্যাটাগরি ক্লোজিং র্যাঙ্ক 4480, এলটেড কলেজ কি বার্নপুর সেন্ট্রাল। তো গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে জেনারেল র্যাঙ্ক সাধারণত 1000 এএনএম এর ক্ষেত্রে, ঠিক আছে, থেকে 4000 জিএনএম এর মধ্যে কিন্তু ঘোরাফেরা করবে। তো 2025 বনাম 2026 একই স্কোরে র্যাঙ্ক কেন পিছলো। তো প্রথমে যদি দেখে নেই কম ভিড় স্থিতিশীল। 2025-এ 101 স্কোরে র্যাঙ্ক 30, 2026-এ 101 স্কোরে র্যাঙ্ক সেখানে 44। আস্তে আস্তে ভিড় বাড়ছে। 2025-এ 80 স্কোরে র্যাঙ্ক কত 814, 2026-এ যদি দেখি 80 স্কোরে র্যাঙ্ক 3200 তার উপরে। নেক্সট, তো এবার দেখো দ্য ক্রাউডেড মিডল যদি দেখি, 2025-এ 63 স্কোরে 4971 র্যাঙ্ক। নেক্সট 2026-এ 63 স্কোরে র্যাঙ্ক 9600 ছাড়িয়ে গেছে কিন্তু। তো এখানে 60 থেকে 70-এর ঘরে স্টুডেন্টদের সংখ্যা এবছর মারাত্মক হারে কিন্তু বেড়েছে, যার ফলে র্যাঙ্ক ব্যাপকভাবে পিছিয়েছে। নেক্সট, ওবিসি ক্যাটাগরির কাট আপ কেন এবছর আলাদা হবে। দেখো 2025 রিজার্ভেশন সেখানে ছিল 17%, কাট আপের র্যাঙ্ক 4480 পর্যন্ত গেছিল, কারণ প্রচুর সিট এবং স্টুডেন্ট ছিল। 2026-এ যদি দেখি, তো এখানে রিজার্ভেশন 7%, তো 10% যে বাকি 10% সিট সেটা আনরিজার্ভড জেনারেলের খাতায় চলে গেছে কিন্তু। তো এখানে ফলাফল যেহেতু ওবিসির সিট কমেছে, তাই এবছর 4400 পর্যন্ত র্যাঙ্ক নামার সম্ভাবনা নেই, র্যাঙ্ক অনেক আগে ক্লোজ হয়ে যাবে এবার। তো অন্যান্য ক্যাটাগরিতে কম্পিটিশন কমছে কেন। তো দেখো এসসি ক্যান্ডিডেট ড্রপ, আগে 60 থেকে 65% স্টুডেন্ট এসসি ক্যাটাগরিতে থাকতো, ফেক সার্টিফিকেট বাতিলের জেরে তা 39%-এ নেমেছে কিন্তু। নেক্সট, ইডব্লিউএস ভেরিফিকেশন, গত বছরের মতো যথেচ্ছ ইডব্লিউএস সার্টিফিকেট এবছর আর নেই, আসল ক্যান্ডিডেটদের সংখ্যা ব্যাপকভাবে এখানে কমেছে। নেক্সট, ট্রেনিং বন্ধ, সিভিল ডিফেন্স ট্রেনিং প্রায় বন্ধ হয়ে যাওয়ায় এই ক্যাটাগরিতে পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু তলানিতে চলে গেছে।
ফলাফল যদি দেখি আমরা, ক্যান্ডিডেট কম থাকায় এই ক্যাটাগরিগুলোতে গত বছরের তুলনায় কাট অফ র্যাঙ্ক অনেকটা পিছনের দিকে, বেশি র্যাঙ্ক পর্যন্ত যাওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। তো কাউন্সিলিং অ্যালগারিদম কিভাবে কাজ করে যদি আমরা দেখে নিই দ্য সিস্টেম। তো জেনারেল বা আনরিজার্ভ সিট সবার জন্য। টপার প্রথমে জেনারেল সিট দখল করবে এখানে, সে যে ক্যাটাগরির হোক না কেন। নেক্সট ক্যাটাগরি ফিল্টারিং। তো এরপর সিস্টেম নির্দিষ্ট ক্যাটাগরির এসসি এসটি ওবিসি সিট পূরণের জন্য শুধুমাত্র সেই ক্যাটাগরির স্টুডেন্ট খুঁজবে। নেক্সট র্যাঙ্ক স্ট্রেচিং। যদি নির্দিষ্ট ক্যাটাগরিতে স্টুডেন্ট কম থাকে, যেমন এবছর ইডাব্লিউএস বা এসসি, তবে সিট ফিল আপ না হওয়া পর্যন্ত অ্যালগরিদম অনেক পিছনের র্যাঙ্ক পর্যন্ত খুঁজতে থাকবে। কিন্তু যে র্যাঙ্ক অনুযায়ী কলেজের সম্ভাবনা যাচাই করবে কিভাবে? তো ফার্স্ট স্টেপ wbjeeb.nic.in ওয়েবসাইটে গিয়ে এএনএম জিএনএম সেকশনে ক্লিক করতে হবে। স্টেপ 2 কি? বাম দিকের মেনু থেকে ই সার্ভিস অর সিআর ওপেনিং ক্লোজিং র্যাঙ্ক অপশনে ক্লিক করতে হবে। থার্ড স্টেপ কি? ফিল্টার সেকশন। এআর সিলেক্ট করতে হবে 2025 রাউন্ড, মপ আপ রাউন্ড, প্রোগ্রাম এনএম বা জিএনএম, আপনার ক্যাটাগরি সিলেক্ট করুন। তো কোনো অসুবিধা হলে বলবে, আমি একটা শর্টে ভিডিও তোমাদের করে দেব। তো দেখে নিতে হবে গত বছর ঠিক কত র্যাঙ্ক কোন সরকারি কলেজ পাওয়া গেছিল, কত র্যাঙ্কে। নেক্সট চয়েস ফিলিংয়ের মূল মন্ত্র, গভর্নমেন্ট নাকি প্রাইভেট। তো গভর্নমেন্ট কলেজ খরচ এখানে অত্যন্ত কম। কাউন্সিলিং স্ট্র্যাটেজি চয়েস লিস্টের একেবারে ওপরের দিকে সমস্ত সরকারি কলেজগুলোকে রাখতে হবে। প্রাইভেট কি? এখানে কি খরচ বেশি। সুযোগ যদি দেখি, টেকনো ইন্ডিয়ার মতো প্রাইভেট ইউনিভার্সিটি অনেক পিছনের র্যাঙ্ক, প্রায় 60,000 পর্যন্ত সুযোগ পাওয়া যায় কিন্তু। তো প্রাইভেটে ভর্তি হওয়ার ইচ্ছা থাকলেও কাউন্সিলিংয়ে প্রথম টার্গেট রাখতে হবে শুধুমাত্র সরকারি কলেজ। গভর্নমেন্ট না পেলে তবেই কিন্তু প্রাইভেটে যাবে। তো নেক্সট দেখো এএনএম 2026 সম্ভাব্য কাট অফ র্যাঙ্ক যদি আমরা দেখি, সেফ ক্যাটাগরি জেএমআর। তো জেনারেলের ক্ষেত্রে 750 র্যাঙ্ক পর্যন্ত, ওবিসির ক্ষেত্রে 900 র্যাঙ্ক পর্যন্ত, এসসি ক্ষেত্রে 1800 র্যাঙ্ক পর্যন্ত, সিভিল ডিফেন্সের ক্ষেত্রে 2500 র্যাঙ্ক পর্যন্ত, ইডাব্লিউএস এর ক্ষেত্রে 3400 র্যাঙ্ক পর্যন্ত, এসটি যদি দেখি 7500 র্যাঙ্ক পর্যন্ত, সেফ জোন এগুলো। তো এবার দেখো জিএনএম সম্ভাব্য কাট অফ র্যাঙ্ক যদি আমরা দেখে নেই। তো ইউআর এর ক্ষেত্রে জেনারেল 3000 র্যাঙ্ক পর্যন্ত, 3000 থেকে 4000-এর মধ্যে সেফ এখানে। নেক্সট ওবিসি 3580 থেকে 4500 র্যাঙ্ক পর্যন্ত, এসসি ক্ষেত্রে 5500 র্যাঙ্ক পর্যন্ত, সিভিল ডিফেন্সের ক্ষেত্রে 5900 র্যাঙ্ক পর্যন্ত, ইডাব্লিউএস এর ক্ষেত্রে 10,000 থেকে 15,000 র্যাঙ্ক পর্যন্ত। নেক্সট এসটি যদি দেখি 14,000 র্যাঙ্ক পর্যন্ত এখানে সেফ। তো নেক্সট দেখো কাউন্সিলিংয়ের যে মারাত্মক ভুলগুলো করবে না। তো প্রথমে রয়েছে আইএনসি অ্যাপ্রুভাল চেক না করা। যেসব কলেজের আইএনসি অ্যাপ্রুভাল পেন্ডিং রয়েছে সেগুলো চয়েস লিস্ট থেকে বাদ দিতে হবে। নেক্সট কাউন্সিলিং ছেড়ে দেওয়া। র্যাঙ্ক একটু পেছনের দিকে হলেও হতাশা হয়ে কাউন্সিলিংয়ে বসা বাদ দেবে না, মপ আপ রাউন্ড পর্যন্ত অপেক্ষা করতে হবে। নেক্সট গুজব বিশ্বাস করা। কাট অফ মার্কস দেখে ভয় পাবে না, আসল অ্যালগরিদম কাজ করে ক্যাটাগরি এবং র্যাঙ্কের ওপরে কিন্তু। তো এগুলো মাথায় রাখতে হবে। তো 2026-এ পারফরমেন্স বেঞ্চমার্ক টপ স্কোরার্স যদি দেখি, তো এখানে দেখো টপ স্কোর 101। তো এখানে এএনএম র্যাঙ্ক 44, জিএনএম র্যাঙ্ক 39, নেক্সট 98.46, এএনএম র্যাঙ্ক 66, জিএনএম র্যাঙ্ক 59, থার্ড 94.75। টপ 3 লেভেলের পারফরমেন্স এটি কিন্তু। তো 90-এর উপরে যারা স্কোর করেছে তাদের র্যাঙ্ক গত বছরের মতোই স্টেবল রয়েছে। আসল কম্পিটিশন শুরু হয়েছে নিচের দিকে। তো চূড়ান্ত অ্যাকশন প্ল্যান যদি দেখি, চেকলিস্ট কি কি দেখবে সেটা হচ্ছে wbjeeb অফিসিয়াল ওয়েবসাইটে ফাইনাল সিট ম্যাট্রিক্সের জন্য অপেক্ষা করো সকলে। নেক্সট আপনার সমস্ত ক্যাটাগরি সার্টিফিকেট এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস অরফান ভেরিফিকেশনের জন্য রেডি রাখো। নেক্সট অফিসিয়াল পোর্টালে গিয়ে নিজের র্যাঙ্ক অনুযায়ী গত বছরের ORCR ডেটা একবার নিজে চেক করে নাও। তো
তো নেক্সট কি, রেজিস্ট্রেশন শুরু হলে শান্ত মাথায় চয়েস ফিলিং করতে হবে। সরকারি কলেজগুলোকে সর্বদাই প্রথমে রাখতে হবে, এটা মাথায় রাখবে। তো ডেটা বিশ্লেষণ করো, আতঙ্কিত হবে না। কাউন্সিলিংয়ের জন্য অল দ্য বেস্ট সকলকে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পারলে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো, নতুন নতুন আপডেট তোমাদের জন্য আসতে থাকবে। তো থ্যাংক ইউ সকলকে।